যারা যারা সাপ্লিমেন্টারি লিস্টে নাম উঠবে তাদের নিয়ে যে চূড়ান্ত ভোটার তালিকাটা তৈরি হয়ে যাবে, এটা তো সুপ্রিম কোর্ট আগেই বলে দিয়েছিল। এটা কি সত্যি না বোঝার মতো কিছু বিষয় ছিল নাকি? মাঝে মধ্যে রাজনৈতিক নেতারা একটু সময় নিতে চান না বোঝার ভান করে। দেখুন, সেক্ষেত্রে যদি তিনি সুপ্রিম কোর্টে যান, এজলাসে যান, তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আরেকবার সেখানে আইনজীবীর বেশে দেখা যেতে পারে। কমিশন যে ভোটার তালিকাটা ফ্রিজ করে দিয়েছে সেটা নিয়ে আইনি লড়াইয়ের সম্ভাবনাটা যে তিনি রাখবেন, অন্তত এটা বুঝিয়ে দেওয়ার জন্য যে তারা কিছু করছেন, এটা তো তার বক্তব্য থেকে মোটামুটি ফুটে উঠল। কিন্তু একজন বৈধ ভোটারকে বাদ দিয়ে ভোট হওয়া উচিত নয়, এটা নিয়ে দাবিটাকে কি সেরকম জোরালো বলে মনে হলো? এটা যে দাবিটা যে সম্পূর্ণ যুক্তিগ্রাহ্য, এতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ফের মামলা মোকদ্দমার ইঙ্গিত দিলেন, তারপর তো একটা প্রশ্ন না করলেই নয়। এর আগেও এই নাম বাদ যাওয়া নিয়ে তো এতদিন ধরে মামলাটা চলছিল, যেটাতে তিনি স্বয়ং সুপ্রিম কোর্টে এজলাসে হাজির হয়েছিলেন সওয়াল করতে, যার জেরে সুপ্রিম কোর্ট এই কমিটি গড়ে দিয়েছিল, এই বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের, বিচারকদের দিয়ে এই 60 লক্ষকে ঝাড়াই বাছাই করতে বলেছিল। এবং সেই সময় তার কথা ছেড়ে দিন, তার হয়ে যে নামজাদা আইনজীবীরা কমিশনের বিরুদ্ধে মামলাটা লড়ছিলেন, তারা কি তখন এতদিন পর্যন্ত, এর আগে যতগুলো শুনানি হচ্ছে, একবারও বলেছিলেন যে যতক্ষণ না একজন বৈধ ভোটারও বাদ নেই এটা সুনিশ্চিত হচ্ছে, সমস্ত বৈধ ভোটারের ভোটাধিকার যতক্ষণ না সুনিশ্চিত হচ্ছে, ততক্ষণ ভোট করার দরকার নেই, ভোটটা পিছিয়ে দেওয়া হোক প্রয়োজনে? দেখুন, এই সওয়ালটা কেউ করেছিলেন বলে তো শোনা যায়নি। তৃণমূলের হয়ে, অন্যান্য দলের হয়ে, যে দলের হয়েই যে আইনজীবীরা ওখানে হাজির হয়েছিলেন, কমিশনের বিরুদ্ধে কোর্টে গেছিলেন, একজন কেউ কি এ কথাটা বলতে শোনা গেছিল? ট্রাইব্যুনাল শেষ হোক, নিশ্চিত হোক যে একজন বৈধ ভোটারও বাদ যায়নি, তারপর ভোটটা না হবে, এখন ভোট করার দরকার নেই। এটা যদি আগে কেউ না বলেন, তাহলে এখন ওই সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই ভোটার তালিকাটা পুরোই বিভিন্ন শেষ সাপ্লিমেন্টারি লিস্টটা বেরিয়ে যাওয়ার পর যদি ফ্রিজ করে দেওয়া হয়, তখন নতুন করে মামলা করার কথা আসছে কোত্থেকে? যদি সেটা আসে, তাহলে বুঝতে হবে যে আসলে ভোটারদের নিয়ে কারোর কোনো মাথা ব্যথাই নেই। হ্যাঁ, বৈধ ভোটাররা থাকলেন কি গেলেন, এটা সম্পূর্ণরূপে তাদের মাথা ব্যথা, মানে যাদের বাদ গেল নামগুলো, তাদের মাথা ব্যথা।